আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আজকের বিষয়টা হলো বেনজির আহমেদকে নিয়ে। সুমন সাহেব চিনেন তো? ভাইরাল সুমন প্লাস এমপি সুমন প্লাস ব্যারিস্টার সুমন সাহেব, সব মিলাই উনি যথেষ্ট একজন ভালো মানুষ। বর্তমানে ভবিষ্যতে এবং আমরা আরো ভালো কিছু দেখব। উনি মোটামুটি বলা যায় সাহসী এবং উনি প্রতিবাদ করতে পারে, চেষ্টা করে, সম্পূর্ণ করতে পারবে এমন তো কোনো কথা না। তো ওনার মতো যদি সব মানুষ এগিয়ে আসে তাহলে বাংলাদেশে দুর্নীতি থাকার সম্ভাবনা নাই। দেখেন 31 তারিখ কালের কণ্ঠে একটা সংবাদ দিয়েছিল বেনজির আহমেদের সম্পর্কে, বিশাল দুর্নীতি, সম্পদের পাহাড়। সেই বিষয় নিয়ে প্রায় 18 থেকে 20 দিন হয়ে গেছে, কেউ মুখও খুলে নাই, কেউ কিছু বলেও নাই। একমাত্র যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো সুমন ভাই। আগে বলতাম, এখনো সুমন ভাই বলি। উনি এখন এমপি প্লাস ব্যারিস্টার। ওনাকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে ওনার প্রতিবাদগুলোর জন্য, এবং উনি বিপুল ভোটেও নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র থেকে। তো উনি যেভাবে কথা বলছে, ওনার কথাগুলা আমাদের বর্তমান সরকার এবং এমপি মন্ত্রীরাও বলার কথা। যাই হোক, সুমন ভাই এখন সরকারি দলেরই লোক, তো ওনার প্রতিবাদটা 100% সঠিক আছে। উনি তো আর বলে নাই বেনজির আহমেদ অপরাধী। তদন্ত করে দেখলে বোঝা যাবে উনি কি নির্দোষ না আসলে উনি প্রকৃতপক্ষে অসৎ পথে ইনকাম করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তো আরেকটা মজার বিষয় হলো, দেখেন দুদক সাহেব ওনাকে নাকি ধাক্কা দেয় নাই। কেন ধাক্কা দেয় না? ওনাকে দরখাস্তটা দেওয়ার কারণে তো উনি সাংবাদিকের প্রশ্নের উত্তরও দিতে হয়েছে। উনি এতদিন মিডিয়াতে কেন বলে নাই? চুপ কেন ছিল? এখন সুমন ভাই বলার পরে উনি বলতেছে দুদককে উনি ধাক্কা দেওয়া লাগে নাই, দুদক এমনিতে আছে। দুদক ঠিক আছে, তদন্ত করবে, ইয়ে করবে, সময় মিডিয়াতে বলবে। মিডিয়াতে তো দুদকের কোনো কর্মকর্তা কোনো কথা বলে নাই। সুমন ভাই যখনই নাড়া দিয়েছে তখনই দুদকও মিডিয়ার সামনে বলতে বাধ্য হয়েছে। সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, থ্যাংক ইউ। সর্বোপরি এক কথায় সুমন ভাই মতো লোক বাংলাদেশে দরকার। অ্যাসালামের ব্যাপারে উনি স্যালেন্ডার, উনি অবশ্যই জানে কি কারণে হয়েছে। উনি এই বিষয়ে বলতে যাই ওই অ্যাসালামের কথাও বলছে যে সুপ্রিম কোর্টে যাই কি হয়েছে সেটা আমি করতে পারি নাই, এবং উনি আরো বড় বড় কিছু কাজ করছে সেগুলো উনি সঠিকভাবে করতে পারে নাই। ভবিষ্যতে হয়তো বা কোনো ভালো ইয়ে আসলে বলছে যে এগুলা রিঅ্যাপ্লাই করে, আপিল করে আবার মামলাগুলো পরিচালনা করা যাবে, সুযোগ আছে। ভবিষ্যতে প্রজন্মে হয়তোবা এটা নিয়ে কাজ করতে পারবে। তো আমাদের সবাই এরকম দেশপ্রেমের দরকার আছে। আর ব্যানার্জি সাহেব যদি নির্দোষ হয় তাহলে আলহামদুলিল্লাহ, ওনার তো কোনো সমস্যা আমরা দেখতেছি না। উনি যদি নির্দোষ থাকে অবশ্যই ওনার সমস্যা নাই। উনি ফেসবুকে বলে দিল বা ইউটিউবে বলে দিল বা একটা মিডিয়াতে গিয়ে বলে দিল যে আমি এই সেই, এটা দিয়ে তো চলে না। অবশ্যই এটা তদন্ত করে যেটা পাওয়া যাবে সেটাই সঠিক। তো বন্ধুরা দেখতে থাকেন আর সুমন ভাইয়ের কথাগুলা শুনেন, শুনলে হয়তো বা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতে অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নিতে। আর বড় জিনিস দেখলে দুদক সূত্রে দেয় না, বড় ছোট কোনো কিছু নেই। দুর্নীতি সাবেক আইজিপি বেনজির আহমেদ ওনার সম্পদের একটা ফিরিস্তি কালের কণ্ঠে দেয়। তো ওনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের দিকে। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ, এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে।
তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে, আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় ওনার যদি এত সম্পদ হয় পরে বৈধের প্রশ্ন, ওনার 34 বছরের লাইফে ওনার বেতন সহ হওয়ার কথা 1,74,00,000, প্রায় 1.25 কোটি, কিন্তু 1.25 কোটিতে ওনার বেতন টেতন মিলে আর ওনার মেয়ে আর বউ মিলে মাশাআল্লাহ প্রায় কয়েকশো কোটি। তাই এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না, মানে একটা ইনকোয়ারি যে করবো, আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ। আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? আপনি দেখবেন যে 31 তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না, সবাই মনে হয় যে একটা ভয় পায়, ভয় মারা যাবে, নাইলে তারে মামলা দিবে, তারে এই করবে সেই করবে। মালিক আর দুদক আল্লাহ মাহবুব জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় স্টার্ট হয় না। দুদক এটা আমি তো অনেকদিন ওয়েট করছি, এটা আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি, তো দুদক এটা বলবে না, ইনকোয়ারি করবে না? আরে ভাই একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছ, খালি এই যে কাজিয়ার ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো, আর বড় জিনিস দেখলে দুদক ছুটতে যায়। তো এখন এগুলা যদি চলতে থাকে, আর আরেকটা জিনিস দেখেন, মরার উপর করার কাজ, এমপি হওয়ার কারণে আমার 2টা উপজেলা চালাইতে হয়, 2টা থানার যিনি ওসিরা আছেন তাদেরকে আমি কোন বিবেকে বলি যে ভাই তোমরা 2 নম্বরই করো না? এরা যদি বলে আমি আপনি আমার চাকরি দিচ্ছেন, যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে আর আপনি আমার এইসব করলে চলবে, তা আমি এদের কি কন্ট্রোল করবো কিভাবে? আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন কাইটা দেয়, আমি কি করবো? কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এক ব্যারিস্টার সুমনকে এমপি না মানলে কি হয়? তাই এইসব চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলার চেয়ে একটা অ্যাপ্লিকেশন দুদকে দিয়ে আসি, আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না, তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আছে, এইসব জায়গায় লক করবো। আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না, তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি। সাইদুল হক সুমন একটি দরখাস্ত দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। প্রাক্তন আইজিপি বেনজির সংক্রান্ত যেই সংবাদ ছাপা হয়েছে তার উপর ভিত্তি করে বিষয়টা আমি নিশ্চিত হয়েছি দুর্নীতি দমন কমিশন থেকে। তবে আপনি যে কথাটা বললেন দুর্নীতি দমন কমিশন কিছুই করছে না, এটা মোটেও ঠিক না। কারণ দেখুন এটা এখনো মাত্র 1 মাসও হয়। তো যেহেতু একজন ব্যক্তি, উনি একজন ব্যারিস্টার, একজন মেম্বার অফ পার্লামেন্ট এবং একজন আইজিপি সুপ্রিম কোর্টে, উনি যে দরখাস্ত দিয়েছেন অবশ্যই দুদক তার আইন বিধি অনুযায়ী এটা দেখতে যাচাই বাছাই করবে, মানে যাচাই বাছাই করে একটা কমিশনে প্লেস করবে। কমিশন যদি ইনকোয়ারি যদি মনে করে তথ্য সঠিক আছে বা যাচাই বাছাই করে এটা দুর্নীতি দমন কমিশনের সিদ্ধান্তের মধ্যে পড়ে, অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নেবে। এখানে ব্যক্তি পক্ষ নয়, যেটা আমি আগেও বলেছি, এটা কোন ব্যক্তিকে আইজিপি না, দ্যাট ইজ নট দ্য ইস্যু। দুর্নীতি দমন কমিশন দেখে যেই এলিগেশনটা আসবে, যেই অভিযোগটা আসবে সেই অভিযোগটা তার ধর্তব্যের মধ্যে আছে কিনা, অর্থাৎ তার তফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়ে কিনা, নাম্বার 1। নাম্বার 2, কমিশন দেখবে যেই ডাটাগুলো দিয়েছে সেই ডাটাগুলো ওনারা নিজেরা এক্সামিন করে এটা সত্যতা কতটুকু, যদি সত্যতা পায় অবশ্যই কমিশন আইনানুগ তার বিরুদ্ধে যা করার সেটা অবশ্যই করবে। দুদককে কেন ধাক্কা দিল? দুদকে ধাক্কা দেওয়ার কিছু উনি তো ধাক্কা দেয়নি, উনি একটা দরখাস্ত দিয়েছে, এটা ঠিক না। আমি অবশ্যই বড় জিনিস দেখলে দুদক চুপসে যাবে। না, বড় ছোট কোনো কিছু নেই, দুর্নীতি। উনি কি করবেন না করবেন সেটা তো ওনার ব্যাপার। উনি হাইকোর্টে আসবেন না, জজ কোর্টে যাবেন না, আপিল কোর্টে যাবেন না, প্রিভি কাউন্সিলে যাবেন, দ্যাট ইজ নট আওয়ার ইস্যু। ইস্যু হলো উনি একটা দরখাস্ত দিয়েছেন, কমিশন অত্যন্ত গুরুত্ব সহকারে উনি এটা নিয়েছেন। কমিশন দেখবে, যাচাই বাছাই করবে, প্রয়োজন যদি মনে করে কমিশন সিদ্ধান্ত নেবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। Subscribe with share and like. Press the bell icon. Thank you.